টাকা মাটি, মাটি টাকা, টাকাই সব। টাকা থাকলে বাঘের পিঠে উঠে শহর ঘোরা যায়। এই বিশ্বে টাকা হলো দ্বিতীয় ঈশ্বর। আমরা জানি যার কাছে টাকা আছে সেই হলো বিশ্বের সমস্ত ক্ষমতার অধিকারী। টাকা থাকলে সব কিছু হাতের মুঠোয় আনা যায়। টাকার ক্ষমতা সব জায়গায়। টাকা থাকলে আপনি যেখানে যাবেন সেখানে সম্মান পাবেন। টাকা না থাকলে আত্মীয়রাও পরিচয় দেবে না। বাঁচতে হলে টাকাই শেষ কথা। টাকার কোনো বিকল্প নেই। আজকের আলোচনায় বিশ্বের সেরা 10 ধনী ব্যক্তি, নতুন জরিপে কে বা কারা আর কত টাকার মালিক ওনারা এবং কিভাবে হলো এত ধনী তা নিয়ে সম্পূর্ণ আলোচনা। নাম্বার 10, স্টিভ বলমির। তিনি হলেন আমেরিকান বিলিয়নিয়ার বিজনেসম্যান। প্রায় 14 বছর ধরে ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার মাইক্রোসফট কোম্পানির সাথে। লস অ্যাঞ্জেলস ক্লিপার, যেটি আইপিএলের মতো একটি গেম বাস্কেটবলে হয়ে থাকে, সেই দলেরও মালিক তিনি। আবার বলমির গ্রুপের প্রতিষ্ঠাতা। শুরুতে ভেবেছিলেন হলিউডের নায়ক হবেন, কিন্তু কপাল না গোপাল হয়ে গেলেন মাইক্রোসফটের চেয়ারম্যান। ওনার বর্তমান সম্পত্তির পরিমাণ আমেরিকান ডলারে $112.2 বিলিয়ন বা 10,122 কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,30,000 কোটি টাকা। নাম্বার 9, সার্গি ব্রিন। জন্ম রাশিয়াতে হলেও মাত্র 7 বছর বয়সে যেতে হয় আমেরিকা। ব্রিনের বাবার ইচ্ছা ছিল ছেলেও ওনার মতোই অঙ্ক নিয়ে পড়াশোনা করুক, তবে তিনিও তাকে নিরাশ করেনি। কম্পিউটার সায়েন্সে বিশাল দক্ষতা দেখাতে থাকেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে আরেক কম্পিউটার লাভার ল্যারি পেজের সাথে সাক্ষাৎ হয়, আর দুজন মিলেই কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামে ভাবনা শুরু করেন। কিছু টাকা দিয়ে কম্পিউটার ল্যাব খোলেন, আর এখান থেকেই যাত্রা শুরু। যখন প্রথম ইনকাম শুরু হয় তখন ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্টই ছিল না। ইনি টাকা ইনকামের প্রথমে বুঝেছিলেন টাকা আয় করা অতটা কঠিন নয় যতটা কঠিন তা গুছিয়ে রাখা। ব্যাস, শুরু হলো গুগলের কো-ফাউন্ডার হয়ে। বর্তমানে তিনি $112.4 বিলিয়ন মালিক, যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,34,000 কোটি টাকা। নাম্বার 8, ল্যারি পেজ। ইন্টারনেট দুনিয়ায় রাজত্ব করা গুগলের কো-ফাউন্ডার, যিনি সার্গি ব্রিনের সাথে মিলে গুগল তৈরি করেছিলেন। এখন তো অবস্থা এমনটা দাঁড়িয়েছে, যা নেই গুগলে তা নেই মহাবিশ্বে। গুগল এখন আমাদের জীবনের শত কাজ খুব সহজেই করে দেয়। গুগল বিশ্বের মধ্যে সেরা কোম্পানির মধ্যে একটি, যার কারণে ল্যারি পেজও বিশ্বের দরবারে ধনীর তালিকায় 10 জনে একজন। 1973 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। পিতামাতা দুজনেই কম্পিউটার সায়েন্সের প্রফেসর ছিলেন। শুরুতেই বেশ আকর্ষণীয় হয়ে ওঠে তার কাছেও কম্পিউটার চর্চা। ব্যাস সেই শুরু। আর এখন ওনার কাছে মোট সম্পত্তির পরিমাণ আমেরিকান ডলারে $117.2 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,74,000 কোটি টাকা। নাম্বার 7, ওয়ারেন বাফেট। আপনি যে জিনিস কিনছেন তা যদি আপনার কাজের কিছু না হয়, তাহলে আপনার সবচেয়ে প্রিয় জিনিস খুব তাড়াতাড়ি বিক্রি করতে হবে। বাফেটকে শেয়ার মার্কেটের জাদুকর বলা হয়। তিনি এখনও নিজের সব কাজ নিজে করেন। গাড়ি পর্যন্ত নিজে চালিয়ে যান, কোনো ড্রাইভার রাখেননি। 1930 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। ওনার বিজনেস ও শেয়ার মার্কেটের উপর ইন্টারেস্ট শুরু হয় খুবই অল্প বয়স থেকেই। মাত্র 11 বছর বয়স থেকে ইনকাম করা শুরু করেন। কয়েক বছরের মধ্যে দেখতে দেখতে বিশ্বের আরবপতি লিস্টে নাম লিখিয়েছেন। ওনার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ $118.6 বিলিয়ন, যা বর্তমান ভারতীয় মুদ্রায় প্রায় 9,86,000 কোটি টাকা। নাম্বার 6, বিল গেটস। তিনি বহুদিন যাবৎকাল সেরা ধনীর তালিকায় ছিলেন, তবে বর্তমানে 6 নম্বরে। তিনি বলেছিলেন, আপনি যদি গরিব ঘরে জন্ম নেন তাহলে এতে আপনার কোনো দোষ নেই, তবে গরিব হয়ে মারা গেলে সেটি আপনারই দোষ। 1955 সালে আমেরিকায় জন্ম নেন। মা বাবা চেয়েছিলেন লয়ার বা আইন বিশেষজ্ঞ হবেন তিনি। তাকে তৈরি করা হবে লয়ার, তবে তিনি কম্পিউটারের দিকে ঝুঁকে যান। মাত্র 13 বছর বয়সে কম্পিউটারের গেম আবিষ্কার করে ফেলেন। কম্পিউটারের সফটওয়্যার এতটাই বুঝেছিলেন যে তাকে স্কুলের কম্পিউটারের ল্যাবে বসার নিষেধ এসে যায়। 1975 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ হয়ে নিজের কোম্পানি মাইক্রোসফটের উপর জোর দেন, আর দেখতে দেখতে বিশ্বের সেরা সফটওয়্যার হয়ে ওঠে। দানবীর এই ব্যক্তির বর্তমান মোট সম্পত্তির পরিমাণ $119.6 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,94,000 কোটি টাকা। নাম্বার 5,
মার্ক জুকারবার্গ, যার জন্য এখন ফ্যাশন হয়ে গিয়েছে প্রতি 2 মিনিটে মোবাইল ওপেন করে একটু দেখে নেওয়ার বন্ধু বানাও প্রকল্প, যাকে আমরা সকলে জানি ফেসবুক নামে। 2004 সালে বর্তমানে বিশ্বের সবথেকে বড় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের আবিষ্কার করেন। হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। কম্পিউটারের জ্ঞানে ছোটবেলা থেকেই শিক্ষকদের প্রশ্ন করতে শুরু করেন। বেশ সমস্যায় ফেলতেন শিক্ষকদের এই কম্পিউটারের উপর প্রশ্ন করে। যে বয়সে বাড়ির বাচ্চারা গেম খেলার জন্য ছোটে, সেই বয়সে মার্ক তৈরি করে ফেলেন কম্পিউটার গেম। ফেসবুক এতটাই জনপ্রিয় হয় যে যা সারা বিশ্ব এখন রাজত্ব করছে। ওনার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ $125.3 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 10,42,000 কোটি টাকা। নাম্বার 4, ল্যারি এলিসন। জীবনে সমস্যা থাকবেই, আর এই সমস্যা থেকে বেরিয়ে আসার নামই হলো জীবন। স্কুল জীবনে পড়াশোনায় খুবই অমনোযোগী ছিলেন, তবে সফটওয়্যারের উপর কাজ করার বেশ আগ্রহ ছিল। তাই তো 1977 সালে বন্ধুদের সাথে সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ শুরু করেন, আর সেখানে উনি $2,000 ইনভেস্ট করেন। তারপরে জীবনের টার্নিং পয়েন্ট আসে আর ওরাকল সিস্টেম তৈরি করেন। সফলতার সাথে সাথে ইনকামের প্রায় 1% দান করেন। ওনার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ $135.3 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 11,25,000 কোটি টাকা। নাম্বার 3, জেফ বেজস। বিশ্বের সেরা অনলাইন শপিং সাইট Amazon.com এর প্রতিষ্ঠাতা। সারা বিশ্বে বাজার করার ধরনই বদলে দিয়েছেন। আপনার যা কিছু দরকার তা পেয়ে যাবেন আপনার ঘরের দরজায়, হাতের মুঠায়, তাও বাজারের থেকে সস্তা মূল্যে। আর এই ভাবনা ওনাকে আজ সারা বিশ্বের ধনীর তালিকায় নিয়ে চলে এসেছে। মাত্র 1.5 বছর বয়সে বাবা মার ডিভোর্স হয়। জন্ম আমেরিকায়। ছোটবেলার থেকে নতুন কিছু শেখার আগ্রহ দেখাতেন। শুরুতেই নিজের বয়সী বাচ্চাদের থেকে আলাদা জ্ঞানের অধিকারী ছিলেন। নতুন সৃষ্টির সন্ধানে নেমে পড়তেন। কয়েকটি কোম্পানিতে কাজ করলেও তবে স্যাটিসফাইড হতেন না তিনি। 1994 সালে নিজের ব্যবসা শুরু করেন। প্রথমে অনলাইনে বই বেচা দিয়ে শুরু করেন, আর পরে তো আপনি জানতেই পারছেন অ্যামাজনে এখন কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না। 1995 সালে কোম্পানির নাম Amazon.com রাখেন, নদীর নামে নাম, আর এখন তো বিশ্বের সবথেকে বড় অনলাইন শপিং বাজার হয়ে গিয়েছে। ওনার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ $168.4 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 14,00,000 কোটি টাকা। নাম্বার 2, বার্নার্ড আর্নল্ড। বিশ্বের নামকরা এক বিখ্যাত ব্যক্তি। ওনার ইনকাম প্রায় প্রতি মিনিটে কয়েক লক্ষ টাকা। বিশ্বের সেরা ফ্যাশন ডিজাইন কোম্পানির মালিক। 1949 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বাবার ব্যবসায় যোগদান করেন। 5 বছর সিভিল ইঞ্জিনিয়ারিং রূপে কাজও করেন বাবার ব্যবসাতে। LVMH কোম্পানির চেয়ারম্যান। আপনি দেখেছেন বেশিরভাগ সফল ব্যবসায়ী ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী। আইডিয়া ফ্যাশন ডিজাইনের কাজ শুরু করেন, তবে অনেকেই বলেন এটি ফ্লপ হবে। তবে সেখান থেকেই শুরু হয়। বিশ্বের 2 নম্বর ধনী ব্যক্তি হয়ে গিয়েছেন বর্তমানে। ওনার শখ হলো আর্ট ডিজাইন সংগ্রহ করা। ওনার কোম্পানিতে বর্তমান 70টিরও বেশি প্রোডাক্ট বিক্রি হয়। ওনার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ $200.7 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 16,69,000 কোটি টাকা। নাম্বার 1, নাম তো শোনাই হোগা, ইলন মাস্ক, যিনি টেসলা ইলেকট্রিক কার কোম্পানির মালিক, সাথে টুইটার কোম্পানি কিছুদিন হলো কিনে তারও মালিক হয়েছেন। তিনি অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন। যেখানে পা রাখেন সেখান থেকে লাভের অংশ ঘরে ওঠে। বই পড়তে খুব আগ্রহী ছিলেন। প্রতিদিন কমসে কম 10 ঘন্টা পড়তেন। অবাক করার কথা হলো এক লাইব্রেরি সব বই পড়ে ফেলেছিলেন, আর মনোযোগ এতটা ছিল যে পিতামাতাই অবাক হয়ে গিয়ে কানের সার্জারি পর্যন্ত করিয়ে নিয়েছিলেন। তবে ধীরে ধীরে সবাই বুঝতে পারেন তার মনোযোগের জন্যই এটা হয়েছে। আফ্রিকা থেকে আমেরিকায় চলে যায়, সেখানে বিজনেস করার জন্য শুরু করেন অনলাইনে কাজ। 1995 সালে Zip2 নামে একটি কোম্পানি শুরু করেন। কোম্পানি হস্তান্তর করার পর আবার X.com ব্যাংক শুরু করেন, তখনকার একমাত্র অনলাইন ব্যাংকিং কোম্পানি। সাল 2002 সালে এই কোম্পানিও বিক্রি করে দেন বিশাল টাকার পরিমাণে। তারপরে রকেট তৈরি করা শুরু করেন। 2004 সালে আবার রিস্ক, এবং যখন ইলেকট্রিক গাড়ি চলতো না তখন প্রচুর টাকা খরচ করে ইলেকট্রিক গাড়ির কোম্পানি শুরু করেন। টেসলা কোম্পানি চালু করেন।
আর বর্তমান যে টুইটার কোম্পানি, সে টুইটার কোম্পানিও তিনি ক্রয় করে নিয়েছেন। ওনার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ $251.3 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 20,90,000 কোটি টাকা। ফ্রেন্ডস, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানান এই ধনী ব্যক্তিদের সম্বন্ধে আরও কিছু আপনি যদি জেনে থাকেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার উইথ ইয়োর প্রিয়জন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।